এবার আমরা দেখবো পার্ট 4। এখানে দেখতে পাচ্ছি আমরা পার্ট 3 তে আমরা শেষ করেছিলাম। যারা প্রথম পার্ট 4 ভিডিওটা দেখছো তারা পার্ট 3 টা দেখে নাও অবশ্যই। আই বাটনে সব লিংক দেওয়া থাকবে, এখানে কর্নারে আই লেখা দেখো একটা সিম্বল পাবে, আই বাটনে সমস্ত কিছু লিংক দেওয়া থাকবে, নিচে ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। আচ্ছা, বেগ সময় লেখচিত্র তো আমরা দেখলাম যে সরণ সময় লেখচিত্র, এবার দেখবো বেগ সময় লেখচিত্র। সরি, বেগ সময়, সময় কোন দিকে? আগের মতো সময় আমার এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে। বেগ কোন দিকে? বেগ ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে। এবার আমি ঠিক একইভাবে বললাম যে এর আগে যেমন বলেছিলাম যে কোন বস্তুর টি সময়ে বেগ ভি, টি সময়ে বস্তুর বেগ ভি। ধরো টি সময় মানে আমরা জানি না, মানে ধরো সাপোজ টি সময় মানে এই পয়েন্ট, এতদূর টি আসলাম, তারপরে আমরা কোন রাস্তায় যাব? ঠিক আগের মতো কোন রাস্তায় যাব? ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে? ভি, বেগ। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো এই পর্যন্ত ভি, তাহলে এই পর্যন্ত ডিসটেন্সটা হলো আমার টি, আর এই পর্যন্ত ডিসটেন্সটা হলো আমার ভি। পয়েন্ট হলো এটা। আমি পয়েন্টটাকে যোগ করলাম, বাড়াবো না, যোগ করলাম। তো যোগ করার পর সে একইভাবে একটা ত্রিভুজ আকার নিল, ঠিক আছে, সব ঠিক আছে। আমি পয়েন্টটাকে, এটাকে ও পয়েন্ট ধরে নিলাম, কিংবা ধরো এই মূল বিন্দু এখানটাকে আমি ধরলাম এটা y1, আগের মতনই ধরি বুঝতে সুবিধা হবে। এটা y2, এটা x1, এটা এই বিন্দুটা হলো x2। তাহলে t সমান কি? t সমান আমরা সেই ডিসটেন্স কি করব? x2 x1, আর এটা হলো কি? এটা হলো বেগ v। আচ্ছা, এই ডিসটেন্সটা স্লোপের দূরত্ব। স্লোপের দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি? y2 y1, এটা স্লোপ এর ডিসটেন্স, স্লোপের লেন্থ, স্লোপের লেন্থ, ঠিক আছে। আচ্ছা, স্লোপটা থিটা কোণে আছে, থিটা কোণে আছে। তা আমাকে এবার দেখতে হবে যে এই যে স্লোপ, কিন্তু গ্রাফটা কি? গ্রাফটা হলো বেগ সময়, মানে উপরের ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এখানে কি কাজ করছে? বেগ। আর এক্স অ্যাক্সিস বরাবর সময়। তাহলে এখানে স্লোপ কি? স্লোপের ফর্মুলা কি দেখেছি আমরা? স্লোপ সমান ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান থিটা আমরা সেই সমকোণী ত্রিভুজের ফর্মুলায় ফেললে কি হয়? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি? এটা, এটা হলো এটা লম্ব, এর দূরত্ব কত? ভি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি গেছে। তাহলে লম্ব সমান কত এখানে? ভি বাই লম্ব বাই ভূমি। এখানে ভূমি কত? টি, এটা ভূমি টি। তাহলে কি দাঁড়ালো? ভি বাই টি। ভি বাই টি কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ভি বাই টি। আচ্ছা, ভি কি? বেগ, আর টি কি? সময়। এটা সমান আমি লিখে দিলাম ত্বরণ। কেন ত্বরণ লিখলাম? ত্বরণের এবার ডেফিনেশন কি শিখেছিলাম? কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ পরিবর্তনের হার, বেগ তো পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তনের হার মানে টোটাল ধরো আমার বেগ পরিবর্তন হয়েছে ধরো ভি, টোটাল টাইম টি, ঠিক আছে। তাহলে বেগ পরিবর্তনের হার সমান কি আমরা লিখি? ত্বরণ। ত্বরণ সমান কি? এ ভি বাই টি। এর আগেও আমরা দেখেছি, যদি না দেখে থাকো বল গতির ফার্স্ট চ্যাপ্টার, এই সরি হ্যাঁ ফার্স্ট সেকেন্ড পার্টে আছে, সরি সেকেন্ড পার্টটা তোমরা দেখে নাও। তো ত্বরণ, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেগ সময় যখন লেখচিত্র, তখন স্লোপটা কি হয়ে গেল? স্লোপটা ট্যান থিটা স্লোপ হয়ে গেল ত্বরণ। ত্বরণ। কিন্তু যখন সরণ সময় লেখচিত্র করছিলাম তখন স্লোপটা কি ছিল?
তখন স্লোপটা হয়েছিল ভেলোসিটি বা বেগ। তার একটাই কারণ, এইদিকে বেগ সময় লেখচিত্রের এই ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে কি বেগ, সরণ সময় লেখচিত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর কি কাজ করছিল সরণ। তাহলে আমি সরণ বাই সময় লিখলে, সরণ বাই সময় সমান আমরা কি জানি ভেলোসিটি বা বেগ। আর বেগ পরিবর্তনের হার মানে ধরো বেগ এটা পরিবর্তন হচ্ছে, বেগ বাই সময় মানে ভি বাই টি সমান আমরা কি জানি অ্যাক্সিলারেশন। সেই জন্যই পার্থক্য। এবার মনে রাখতে হবে তোমাদেরকে যে যদি আমার বেগ সময় লেখচিত্র থাকে তাহলে আমার স্লোপটার মান কি হবে, স্লোপটা হবে ওই বস্তুটার ভেলোসিটি। যদি সরণ সময় যদি লেখচিত্র থাকে তাহলে আমাকে স্লোপটা কি হবে বস্তুটার ভেলোসিটি বা বেগ। আর যদি বেগ সময় লেখচিত্র থাকে তাহলে স্লোপটা হবে, যে স্লোপটা তৈরি হবে সেই স্লোপটা হবে বস্তুটার ত্বরণ। এবার প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে ঠিক একইভাবে তো আমরা ত্বরণ এভাবে স্লোপের মান বের করে নিতে পারবো y2 y1 বাই x2 x1 আগেকার মতো। কিন্তু প্রশ্ন হলো বারবার আমি স্লোপ স্লোপ বলছি, স্লোপটা আসলো কেন, স্লোপটা আসলো কেন? এবার চলো সেটা বুঝি। আমরা এতক্ষণ বুঝছিলাম একটা বস্তু একটা পয়েন্ট শুধুমাত্র একটা সময়ের অন্তরে, মানে ধরো আমি এবার বললাম বস্তুটা t1 সময়ে গেল সাপোজ x1 y1, t2 সময়ে গেল x2 y2, t3 তে গেল x3 y3, যথারীতি ধরো এদিকে y এদিকে x। এটা ধরো সময়, আমি প্রথমে ধরো একটা যে কোনো একটা ধরে নাও, ধরো এটা ধরো বেগ, বেগ সময় লেখচিত্র বলছি তো বেগ সময় দিয়ে ধরলাম ধরো, সরি। তো বেগ সময় আমরা এতক্ষণ ডাইরেক্ট একটা সময় ধরে করছিলাম, স্লোপ কেন আসছে বা দেখো কেন এখান থেকে টানছিলাম। ধরে নাও বস্তুটা শুরুতে বেগ কত 0, সেই কারণেই পয়েন্ট মূল বিন্দু থেকে শুরু করছিলাম। আমাকে বললো t1 সেকেন্ডে বস্তুটা গেছে x1 y1, t1 সময় ধরো এই পর্যন্ত আসলো, তারপরে এখানে চলে গেল, এইটা t1, x1 আসলো, এটা x1, x2 তে y2 তে গেল, y1 এ গেল, এটা ধরো y1। এইখানে আমার প্রথম এটা ধরো a বিন্দু, এটা ধরো b বিন্দু, এটা ধরো c বিন্দু, বুঝতে সুবিধা হবে। এটা ধরো a বিন্দু, আমার বিন্দু a, বিন্দু এর স্থানাঙ্ক কত তার মানে বলে দিয়েছে x1 y1, x1 y1 আমরা প্লট করলাম। ঠিক একইভাবে t2 সময়ে b বিন্দুকে আমাকে পয়েন্ট করতে হবে। t2 সময় ধরো সাপোজ এটা ধরো t2, 0 থেকে কাউন্ট করলাম, এটা ধরো t2, এই t2 এটা ধরো t2, t2 তে গেল আমার বস্তুটা এখানে গেল b, b মানে t2 আসলো, x2 গেল y2, b এর স্থানাঙ্ক কত x2 y2। এবার ধরো t3 এখানটায়, t3 তে গেল x3, উপরে চলে গেল y3, এইখানে গেল c বিন্দু, এটার স্থানাঙ্ক কত x3 y3। এবার দেখো আমরা সব সময় একটা টাইম নিয়ে কাজ করছিলাম, টোটাল একটা টাইম ধরে নিলাম, t সেকেন্ডে ধরে করলাম, সেই জন্য আমরা স্লোপ স্লোপ বলছিলাম, কিন্তু মাথায় আসছিল না স্লোপ কেন আঁকাচ্ছে। তো দেখো এবার সময় তো বাড়ছে, আমি এমন না আমার ধরো 1 মিনিট সময় মানে কত 60 সেকেন্ড আছে, আমি প্রত্যেক সেকেন্ডের বেগটাকে তো প্লট করতে করতে যাব। আমার দরকার নাই অঙ্কে আমাকে এতটুকু জিজ্ঞাসা করেছে আমি এতটুকু করলাম, কোশ্চিনে আমার এতটুকু দরকার এতটুকু করলাম, তার মানে তো ঘটনাটা ঘটতে ঘটতে গেছে, ঘটনাটা তো আর ঘটেনি এরকম না। তাহলে আমি এবার টি টোটাল টাইম আমরা এতক্ষণ কি ধরছিলাম, বারবার টি ধরছিলাম, টি থেকে ভি ধরে নিলাম, ব্যাস মিটিয়ে গেলাম, স্লোপ আঁকিয়ে দিচ্ছিলাম।
আমি ধরো এখানটায় তার মানে টোটাল টাইম টি, এটাকে ধরো স্মল টি লিখলে বুঝতে অসুবিধা হয়, আমি ধরো ক্যাপিটাল টি লিখলাম। এই টাইমটা তার মানে T1 T2 T3 এইভাবে যোগ করতে করতে বেড়েছে এতদূর পর্যন্ত টি। তাহলে T1 প্লাস T2 প্লাস T3, প্রত্যেকটা সময়ে কিছু না কিছু পরিমাণ গেছে ডিসটেন্স, এই যে প্লট করতে করতে গেছি। এইবার দেখো তো 0 থেকে এবার যোগ করলে স্লোপই আসবে। কিন্তু কিন্তু যদি বস্তুটা সমবেগে যায় তাহলে কি হবে? এবার প্রশ্ন হলো সমবেগে গেলে কি হবে বস্তুটা। দেখো সমবেগে গেলে দারুণ একটা জিনিস, সমবেগ কি জিনিস আগে সেটা বুঝি, বলেওছি যে পার্ট 2 দেখলে বুঝতে পারবে। তো সমবেগ হলো সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের দিক এবং মান যদি পরিবর্তন না হয়, মানে হলো সময়ে এই বস্তুটা ধরো এইদিকে সরণ হচ্ছে, সময় T1 সেকেন্ডে ধরো 2 মিটার গেল, T2 সেকেন্ডেও 2 মিটার গেল, T3 সেকেন্ডেও 2 মিটার গেল, এভাবে যাচ্ছে। টোটাল গেল কত, সরণ কত হলো, ধরো 2 2 2 6 মিটার, 6 মিটার সরণ হলো T1 T2 T3 তিনটে টাইমে। মন দিয়ে দেখবে, ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এটা হলো খুব ভাইটাল জিনিস, যদি গ্রাফ আজকে ঠিক মতন প্রত্যেকটা পার্ট যদি না বুঝতে পারো তাহলে এর পরবর্তী কতটা প্রবলেমে পড়বে তোমরা বুঝতে পারবে। কেননা প্রত্যেকটা ক্ষেত্রে ফিজিক্সের গ্রাফ মাস্ট, গ্রাফ লাগবেই। গ্রাফ সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া থাকা দরকার। তাহলে সরণের পরিবর্তন দেখো সমান সমান হচ্ছে, 2 মিটার 2 মিটার 2 মিটার বাড়ছে না, তাহলে এটাকে কি বলবো, সমবেগ। এক্ষেত্রে ত্বরণ কত, সমবেগের ক্ষেত্রে জানো তো ত্বরণ হয় না, ত্বরণের মান হলো বেগের পরিবর্তন, বেগ তো পরিবর্তন হচ্ছে না, এ 2 মিটার 2 মিটার করেই যাচ্ছে, মানে একই বেগে যাচ্ছে, বেগের বাড়ছেও না বেগ কমছেও না সময়ের সাথে। তাহলে ত্বরণ কি জিরো, সমবেগের ক্ষেত্রে ত্বরণ কিন্তু জিরো হয়। এই আইডিয়াটা নিয়ে রাখো। এবার চলো সমবেগের দিকে যাই, সমবেগে কি হয় দেখি। যদি কিছু লিখতে হয় তাহলে ভিডিও পজ করে লিখে নেবে। আর যদি আমি পিডিএফ ফাইল দেবো, কিন্তু পিডিএফ ফাইল দিলেও পিডিএফ এর সমস্ত কিছু লেখা থাকবে না, তোমাদেরকে আগেই বলে দিলাম পিডিএফ এর সমস্ত কিছু লেখা থাকবে না, পিডিএফ এর সমস্ত কিছু লেখা থাকবে না। পিডিএফ জাস্ট যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য বা এই চ্যাপ্টারটার জন্য মনে রাখার জন্য দরকার, আমি সেভাবে পিডিএফটাকে বানানোর চেষ্টা করি। সেই পয়েন্টগুলো অবশ্যই ভালো করে পিডিএফটা মনে রাখবে, সাথে অবশ্যই বই পড়বে। বই সবসময় দরকার, আমি এর আগেও বলেছি এখনো বলছি, বই সবসময় দরকার, বই পড়বে, টেক্সট বুক ফলো করবে। আচ্ছা, সমবেগ, সমবেগ হলে কি হতো, ধরো এদিকে বেগ এদিকে সময়, সমবেগ মানে T1 সময় ধরলাম, T1 এ গেল বস্তুটা এখানটায়, T2 তে গেল এখানটায়, T3 তে গেল এখানটায়, মানে T1 T2 এখানটায় দেখো মন দিয়ে বোঝো ব্যাপারটা। T1 সময়ে বস্তুটা গেল x1 y1 লিখলাম, T2 সময়েও x2 y1, T3 সময়েও x3 y1, মানে y এর মান দেখো পরিবর্তন হচ্ছে না। y বরাবর কি, y বরাবর y এর পজিটিভ দিক বরাবর বেগ, মানে বেগ পরিবর্তন হচ্ছে না, সমবেগ সমান সমানে যাচ্ছে। y1 ধরে নিয়েছি তো y1, মানে T1 সেকেন্ডে y1, T2 সেকেন্ডে y2, T3 সেকেন্ডে y3। দেখো একই সরল রেখায়, তার কারণ কি, y এর মান তো সমান সমান, এটুকুর মান যদি y1 হয়, এই ডিসটেন্স টুকু, এটার মানও y1। তাহলে এটাকে যদি আমি এবার সাপোজ ধরো যোগ করলাম, যোগ করলে দেখো একটা আয়তক্ষেত্রের আকার নিল। এটা ধরো আমি ধরো পয়েন্ট একটা নাম দিই সুন্দর দেখে, ধরো এ বি সি ডি। দেখো তো এ বি সি ডি একটা আয়তক্ষেত্রের আকার নিয়েছে। তো আয়তক্ষেত্রের আকার নিল, ঠিক আছে। এবার হলো কি,
যে আমরা দেখেছিলাম যে বেগ, বেগ মানে কি সরণ বাই সময়, সরণ বাই সময় সমান কি বেগ। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে আমি এখানটায় ধরো বস্তুটার বেগ লিখব, তাহলে আমাকে কি করতে হবে, সরণ আর সময়ে গুণ করতে হবে। সরণ আর সময়ে গুণ করলাম, দেখো সরণ বাই সময় সমান বেগ। এখান থেকে আমরা কি লিখতে পারি, সরণ সমান সময় ইন্টু বেগ। সময় কি টি আর বেগ কি লিখি ভি দিয়ে, সরণকে কি লিখি এস। তাহলে দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, এস ইকুয়ালস টু ভিটি। এটা একটা ফর্মুলা, এস ইকুয়ালস টু ভিটি, সরণ ইকুয়ালস টু বেগ ইন্টু সময়। তাহলে এবার যদি আমি এইটা যদি আমি ক্ষেত্রফল বের করব ভাবি, এই আয়তক্ষেত্রটার, আয়তক্ষেত্র এ বি সি ডি এর যদি আমি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করি, তাহলে আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত এবি ইনটু প্রস্থ কত বিসি। বিসি ধরো, এডি ধরো, যে কোনো একটা বাহু ধরো, ধরো বিসি। প্রশ্ন হলো এবির মান কত, এটার মান আমরা কি বারবার ধরতে ধরতে গেছি, টোটাল আমি এখানটায় কি বলেছিলাম, x1 x2 x3 তিনটে পয়েন্ট করেছিলাম। সাপোজ ধরো এই টোটাল ডিসটেন্সটা হলো x, মানে x সমান x1 যোগ x2 যোগ x3, ঠিক আছে। তাহলে x ইনটু এটার মান কত y1। আচ্ছা, এধারে কি, এধারে এটা কি যাচ্ছিল টি, সময় যদি টি লিখি আর উপরে কি যাচ্ছিল বেগ ভি লিখি, তাহলে টি ইনটু ভি লিখলাম। এটা কি এবিসিডির ক্ষেত্রফল। এই যে সময় ইনটু কি বেগ, সময় ইনটু বেগ টিভি, এখানে কি দেখেছি ভিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, মনে পাবো আমরা এখান থেকে পেলাম যে আমরা বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে, এবার আমি পয়েন্টগুলো বলে দিই। বেগ সময় লেখচিত্রের কাছে তাহলে ক্ষেত্রফল যেটা বেরোলো, ক্ষেত্রফল সমান, তার মানে এটা সমান কিন্তু সরণ, ক্ষেত্রফল সমান সরণ, বেগ আর স্লোপ, স্লোপ সমান কি ভেলোসিটি বাই টাইম, মানে কি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে অনেক সময় এফ দিয়েও লেখা হয় অথবা স্মল এ দিয়েও লেখা হয়, যে কোনো এক জায়গায় অনেক বই দেখবে এফ দিয়ে লেখা আছে। তো এ ত্বরণ হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, বেগ সময় লেখচিত্রের একটা নতুন জিনিস পেলাম, যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল যেটা বেরোবে, যেটা এক্স অ্যাক্সিসের সাথে ক্ষেত্রফল বেরোবে। এই যে দেখো এক্স অ্যাক্সিস সংলগ্ন, আয়তক্ষেত্রাকার আকার নিয়েছে কিন্তু এক্স অ্যাক্সিস সংলগ্ন, সেইটা সেই ক্ষেত্রফলের মানটাই হলো সরণ। কেননা তাহলে সমবেগে গেলে, সমবেগে গেলে ক্ষেত্রফল সমান কি হচ্ছে, সরণ লেখা আছে, সরণ। তাহলে আমরা বুঝলাম এবার যে কোনো বস্তু যদি সমবেগে যায় বেগ সময় লেখচিত্রে, তাহলে যে ক্ষেত্রফলটা পাওয়া যায় সেই বস্তু দ্বারা, বস্তুটা গেল তার গতিপথের সঙ্গে ধরো একটা আয়তাকার আকার নিল, সেই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল মানে ভিটি গ্রাফের এরিয়া কার রেসপেক্টে, এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। এই এরিয়া নেব না, এদিকের এরিয়া নেব না, উপরের এরিয়া নেব না, পজিটিভ এক্স অ্যাক্সিস সংলগ্ন যে এরিয়াটা, সেই এরিয়াটাই হলো তার সরণ। কেননা ভিটি মান বেরিয়ে গেল, ভিটি সমান তো আমরা দেখেছি, ভিটি সমান কি সরণ, ভেলোসিটি ইনটু টাইম মানে সরণ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এবার হয়ে গেল যে আমরা কি দেখলাম, ত্বরণ দেখলাম, সরণ দেখলাম, ভিটি গ্রাফে ক্ষেত্রফলের মাধ্যমে সরণ কিভাবে বের করে সেটা দেখলাম, সব হয়ে গেল। এবার প্রশ্ন হলো যে আমাদের যে এগুলো আছে, ফর্মুলাগুলো আছে, দেখো
বেগ সময় লেখচিত্র করলাম, সরণ সময় লেখচিত্র করলাম। এবার গতীয় যে সমীকরণ আমরা প্রথমেই লিখেছিলাম, চারখানা সমীকরণ, এই চারখানা সমীকরণ আমরা এই বেগ সময় যে লেখচিত্র, বেগ সময় লেখচিত্র এতক্ষণ ধরে করছি, সময় লেখচিত্র, এই বেগ সময় লেখচিত্রের দ্বারা প্রমাণ করব। কিভাবে করব প্রমাণ করব? দেখো, আমরা এতক্ষণ প্রাথমিক, এখানে দেখো ফর্মুলাগুলো যদি প্রমাণ করতে যাই, প্রত্যেকটা ক্ষেত্রে ইউ আছে। আমরা তো এর আগেও দেখেছি, বলেছি আমি অন্যান্য ভিডিওতে, যে এই ইউ হলো কোন বস্তুর প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, আর এই ভি হলো কোন বস্তুর অন্তিম বেগ, অন্তিম বেগ। আমরা এতক্ষণ প্লট করছিলাম বারবার পয়েন্ট ও জিরো থেকে, মানে কি তার প্রাথমিক বিন্দু এখানটায়, প্রাথমিক বেগ নাই এখানে, এই পয়েন্টের মান হলো জিরো, এই পয়েন্টের মান হলো জিরো। মানে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ছবিগুলো এতক্ষণ যে গ্রাফগুলো দেখছিলাম, তাতে আমরা ইউ সমান জিরো ধরে নিচ্ছিলাম, প্রাথমিক বেগ ছিল না। যদি প্রাথমিক বেগ থাকে, আমি কোনো বস্তুকে একটা বেগ দিয়েই স্টার্ট করালাম, প্রাথমিক বেগ যদি থাকে, এই প্রাথমিক বেগ যদি ইউ থাকে, তাহলে কি হবে? দেখো, প্রাথমিক বেগ ধরো কোনো বস্তুর ইউ, এটা হলো ইউ, এত দূর পর্যন্ত প্রাথমিক বেগ ইউ। এই ইউ এর এখান থেকে এবার আমাকে শুরু করতে হবে। ইউ থেকে, প্রাথমিক বেগ ইউ থেকে ধরো কোনো বস্তু টি সময়ে বেগ হলো ভি, এটা হলো ভি, টি সময়ে। এবার আর পয়েন্টটা মধ্যবিন্দু থেকে কাটবো না, তার কারণ কি, আমার অলরেডি প্রাথমিক বেগ কত ইউ আছে, মানে এই পয়েন্ট থেকে আমাকে শুরু হবে আমার স্লোপটা, এরকম স্লোপটা হবে। আচ্ছা, স্লোপটা এরকম হলো। এবার আমি যদি এই স্লোপটাকে, আমরা এতক্ষণ কি করছিলাম, ত্রিভুজ হলে ত্রিভুজ আকার কল্পনা করে নিচ্ছিলাম, আয়তক্ষেত্র হলে আয়তক্ষেত্র করছিলাম। আমি যদি এটাকে ডট ডট দিয়ে একটা কল্পনা করলাম, যে চিত্রটা আসলো, সেই চিত্রটা হলো দেখো এরকম, এটা একটা সামান্তরিক আকার নিয়ে নিল। তো সামান্তরিক আকার নিয়ে নিল, আমি এটাকে একটা জিনিস করতে পারি, এই বরাবর দেখো আয়তক্ষেত্র হচ্ছে, আর এই পর্যন্ত ত্রিভুজ হচ্ছে। এবার ধরো আমি একটা নামকরণ করে দিই, এটা ধরো ও, এটা ধরো সি, তারপরে ধরো এটা ধরো আমি ধরো এটাকে আরেকটু বড় করো, বুঝতে সুবিধা হবে। এখানটায় দেখো, এটা একটা কিসের আকার নিল, আয়তক্ষেত্রের আকার নিল। আয়তক্ষেত্রের আকার নিল। এটাকে আমি জয়েন করলাম, এই ভি, এটা যদি ভি হয় এটাও ভি, আমি এটাকে কাল্পনিক রেখা দিয়ে জয়েন করলাম, দিয়ে এখানেও একটাকে আয়তক্ষেত্রের মতন আকার নিয়ে নিলাম। কেন নিচ্ছি? আমি প্রমাণগুলোটা একটা সিঙ্গেল ছবি থেকে চারখানা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য একসঙ্গে কেটে নিলাম। ঠিক আছে, তোমরা শুধু বোঝো কথাগুলো। ও সি, এটা ধরো একটা মান দিয়ে দিলাম, সাপোজ ধরো ই, এটা ধরো একটা মান দিয়ে দিলাম বি, ও সি বি, এটা ধরো এ দিয়ে দিলাম, এটা ধরো সাপোজ, আর কি মান দেবো, ডি দিলাম, এই পয়েন্টটাকে ডি ধরলাম। এখানে দেখো কোন থিটা আসলো, এখানে কাটলাম, তবে থিটা কোনটা আমরা পেলাম এখানটায়। এই এক্স অ্যাক্সিসটাকে আমি
কল্পনা করে নিলাম, তুলে নিলাম একটু উপরে, দিয়ে কল্পনা করে এখানে আঁকিয়ে নিলাম, দিয়ে মানটা বের করে নিলাম, থিটা লিখলাম। স্লোপ বের করতে হবে। তো এটা এদিকে বেগ, এটা বেগ সময় লেখচিত্র, এদিকে বেগ, এদিকে সময়। এবার প্রশ্ন হলো যে আমি প্রথমে একটা ফর্মুলা, ধরো s equals to vt, এর আগে দেখে নিলাম। আচ্ছা, v equals to u plus at, এটা আমাকে প্রমাণ করতে হবে। v equals to u plus at, চলো প্রমাণ করি। কি করে প্রমাণ করব? এখানে দেখো bc, এই যে bc, bc এই রেখাটা cd আর bd যোগফল। তাহলে bc সমান আমরা লিখতে পারি যে bd প্লাস cd বা dc, যা লিখবা লিখো, bd প্লাস dc, dc লেখো, একই ব্যাপার। আচ্ছা, dc আর OA সমান, যেহেতু এটা আয়তক্ষেত্র, দেখো এটা আয়তক্ষেত্রের আকার নিয়ে নিয়েছে, তাহলে এটা যদি প্রস্থ হয়, এটাও তো প্রস্থ, আয়তক্ষেত্রের তো বিপরীত বাহু সমান হয়, তাহলে DC সমান OA বলতে পারি। DC সমান OA যদি বলতে পারি, এই দেখো প্রাথমিক বেগ আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, এই ডিসটেন্সটা কত, u, প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v, মাঝখানে স্লোপ হয়েছে, তাহলে প্রাথমিক বেগ কিন্তু আমরা 0 ধরিনি, u ধরেছিলাম, তাহলে এই O এর মান কত, u। আবার এখানটায় এই DC কে আমরা OA লিখতে পারি, তাহলে BD প্লাস OA লিখতে পারি, BD লিখে দিলাম যথারীতি, O এর মান কত, O এর মান হলো কত, u, তাহলে u লিখলাম। এখানে কে আছে, BC সমান BD প্লাস u। আচ্ছা ঠিক আছে, BD প্লাস u এ পর্যন্ত রাখলাম। BC সমান কি, এই টোটালটা সমান কি, টোটালটা সমান আমরা অন্তিম বেগ v ধরে রেখেছি, অন্তিম বেগ v। তাহলে আমি BC এর মান তো এখান থেকে v বসাতে পারি, v সমান কি, BD প্লাস u। এখান থেকে আমরা BD এর মানটা বের করে রাখলাম, BD সমান u মাইনাস v, সরি v মাইনাস u, v মাইনাস u কিসের মান বের হলো, BD। রেখে দিলাম BD সমান, এটা ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। নেক্সট আমাকে কি বের করতে হবে, বেগ সময় লেখচিত্রের স্লোপ। স্লোপ কি, বেগ লেখচিত্রের স্লোপ হলো ত্বরণ থিটা, ট্যান থিটা। তো ট্যান থিটা সমান, এর আগেও আমরা দেখে আসলাম যে ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। এখানে ট্যান থিটা, থিটা কোনটা কোনটুকু সঙ্গে, এই এক্স অ্যাক্সিস কে আমি কল্পনা করে নিয়েছি, এইখানে তুলে নিয়ে গেছি, তাহলে ADB এইটা হয়েছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেটা আকার নিয়েছে সেটা ADB। দেখো ADB এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, ঠিক আছে। তো এই যে এই ত্রিভুজটা, এর লম্ব কোনটা, BD বাই ভূমি কোনটা, AD। এটা সমান কি, স্লোপ ট্যান থিটা। স্লোপ মানে কি, ত্বরণ, ত্বরণ মানে a দিয়ে লিখি, তাহলে ত্বরণ সমান BD বাই AD। BD বাই AD তো লিখলাম। আচ্ছা এটা দেখো আবার এই ক্ষেত্রফলের, এই ADটা, এই ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল বলছি, এই যে এখানে যে আয়তক্ষেত্রটা হয়েছে তার দৈর্ঘ্যটা, অপোজিট দৈর্ঘ্য, এখানে BC OA একটা বাহু, আয়তক্ষেত্রের AD একটা বাহু, বিপরীত বাহু সমান হয়, তাহলে এই মানটা কত ধরেছিলাম, t ধরেছিলাম। তাহলে এখানে যদি আমি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটার কথা ভাবি, এখানটায় আমরা বলতে পারি OC সমান t, OC সমান t, OC সমান যদি t হয়, বিপরীত বাহু সমান হয় আয়তক্ষেত্রের, তাহলে OC সমান AD, জানি OC সমান AD আয়তক্ষেত্রের। OC মান যদি t হয়, তাহলে AD এর মানও t হবে। AD এর মান যদি t হয়, এখানে যদি t মান বসাই, তাহলে দেখো তো BD লিখলাম বাই t সমান a। এবার এখান থেকে যদি আমি BD এর মানটা বের করি, BD সমান কোনাকুনি গুণ করে দিলাম AT, BT সমান AT। এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণে দেখো এখানে BD এর মান নাই জানা, এবার আমরা BD এর মান বের করলাম, উদ্দেশ্য ছিল BD এর মান বের করা, সেই জন্য আমরা ত্বরণটাকে দেখলাম। আচ্ছা, তো ত্বরণটাকে দেখলাম, এবার BD এর মান যদি আমি এখানে AT বসিয়ে দিই, তাহলে AT সমান V মাইনাস U, AT সমান V মাইনাস U।
আমার কি ফর্মুলা, ভি সমান বের করতে হবে, এটা সমান ভি এদিকে নিয়ে আসো, ইউ এদিকে চলে গেল, ইউ প্লাস এটি, দেখো তো প্রমাণ হয়ে গেল, হলো। তাহলে একটা ফর্মুলা আমরা প্রমাণ শিখে নিলাম। স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে অসুবিধা হলে স্ক্রিনশট নিয়ে লেখো, কিংবা ভিডিও পজ করে নাও, নিয়ে লেখো। আমি এবার মুছে দিয়ে নেক্সট ফর্মুলায় চলে যাই। নেক্সট আমরা প্রমাণ করব s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। তো দেখি এখানটাই কি বের করব, s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, ut প্লাস হাফ a t স্কয়ার। আমাকে দেখো এখানে কি বলেছে, এখানে একটা আমি আয়তক্ষেত্র পেয়েছি, এখানে একটা ত্রিভুজ পেয়েছি। ট্রাপিজিয়াম কোন আকার নিয়েছিল প্রথমে, ট্রাপিজিয়াম কি, এ ও সি বি, এ ও সি বি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করব। কেন বের করব, সরণ আমরা একটু আগেই দেখলাম বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান কি, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলটাই হলো সরণ। তাহলে এখানে তো আমার সরণ বের করতে হবে, এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে, এটা তো সরণের ফর্মুলা, তাহলে সরণ বের করতে হবে। সরণ বের করতে গেলে ক্ষেত্রফল দরকার, তাহলে ক্ষেত্রফল কিসের সঙ্গে, এক্স অ্যাক্সিস সংলগ্ন। দেখো এক্স অ্যাক্সিস সংলগ্ন ক্ষেত্রফল কোনটা, এই টোটাল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা। তাহলে এই ট্র্যাপিজিয়ামটা আবার কিসের যোগফল, দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তো ট্র্যাপিজিয়ামটা হলো এই যে আমি কাল্পনিক আকারে ধরেছি একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ। কোন আয়তক্ষেত্র আর কোন ত্রিভুজ, একটা ত্রিভুজ হলো ত্রিভুজ এডিবি, আর আয়তক্ষেত্র হলো আয়তক্ষেত্র, আমি যদি এখানটা এই আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা এ ডি ও সি, এই দুটো যোগফলিত হলো, এই দুটো যোগফলিত হলো এইটা। তাহলে এই দুটোর ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই তাহলে তো এটা এইটা হলো ধরো একটা জমি, এটা একটা ট্র্যাপিজিয়ামের আকারে জমি। আমি জমিটাকে এক কাজ করলাম, মাঝখান বরাবর এই বরাবর একটা খুঁড়লাম, খুঁড়ে একটা রাস্তা বানালাম, মানে দাগ টানলাম ধরো জমিটা দিয়ে, এইটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তা আমি করব কি, আয়তক্ষেত্র দৈর্ঘ্যটা মাপবো, প্রস্থটা মাপবো, দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিলাম। আর এই এটা হলো ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা ধরো ত্রিভুজ, হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা করে দিলাম। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এই দুটোকে যোগ করে দিলে টোটাল এরিয়াটা বেরিয়ে গেল, টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। আমাকে টোটাল ক্ষেত্রফলটা বের করতে হবে, সেটাই হলো সরণ। আচ্ছা, এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। ধরো ত্রিভুজ এটা, এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি কি, এডি, উচ্চতা কি, বিডি ত্রিভুজটার, ঠিক আছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, এটা ধরো দৈর্ঘ্য, এটা ধরো প্রস্থ, তাহলে ওসি ইন্টু সিডি বা ডিসি, এটা হলো কিসের, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ও এ সিডি, ও এ সিডি। আর এটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই দুটোতে আমরা যোগ করব, আমাদের উদ্দেশ্য সেটা। তাই দেখো এডির মান কত, এই যে সিডির মান যেটা, ওই ওসির মান যত, এডির মান কত, এখানটা লিখেছি। এই দেখো যেহেতু ওসি সমান টি, আর এই দেখো ওসি ওসি সমান এডি, ওসি সমান এডি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান টি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এডির মান হলো টি। তাহলে এখান থেকে মান যদি আমি বসিয়ে দিই, হাফ ইন্টু টি ইন্টু বিডির মান কত, বিডির মান কত আছে, এটি। তাহলে এই দেখো দুটো টি, তাহলে টি স্কয়ার। এখান থেকে লিখতে পারি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো হাফ এ টি স্কয়ার।
এটা হলো কিসের, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। আর এখানে ওসির মান কত, এখনই বসালাম ওসির মান টি, ইন্টু সিডি মান কত সিডি, এই যে সিডি, সিডির মান কত ইউ, এই পাশে ও এ সমান সিডি, ও এর মানও যা সিডির মানও তাই, আয়তক্ষেত্রের বিপরীত বাহু, তাহলে এটার মান যদি ইউ হয় এটার মানও ইউ হবে, তাহলে টি ইন্টু ইউ, বা তাহলে এটাকে আমরা কি লিখলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টি ইন্টু ইউ, টি ইউ বা ইউটি। এই দুটোরই তো যোগ দরকার ছিল আমাদের, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে দেখো তো আয়তক্ষেত্রের কি বেরালো, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সরণ সমান, বেরোলো, প্রমাণ হয়ে গেল। এটাও তোমরা চাইলে একটু লিখে নিতে পারো রাপে, বইয়ে দেখবে সুন্দরভাবে লেখা আছে, বই থেকে ফলো করো। আমার এটা বোঝার পরে বইটা দেখো, দেখো বুঝতে পারবে, ঠিক আছে, কিভাবে কি হলো। আচ্ছা, তাহলে এটাও দেখলাম, এটাও দেখলাম প্রমাণ। লাস্ট এবার আমার ফর্মুলা প্রমাণ করতে হবে এটা, v ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে, v ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। চলো প্রমাণ করি। v equals to u square plus 2as, ক্ষেত্রফল। এবার দেখো কি বের করছি, v, v মানে কি বেগ, বেগ সময় লেখচিত্রে বেগ বের করছি v। আমরা কি জানি, v বেগের সরণের হার, v সমান কি s বাই টি, সরণের হারকেই তো আমরা বেগ বলি, কোন বস্তুর বেগ বা ভেলোসিটির, এটাই তো তাই, ডেফিনেশনটাই তো তাই, সরণের পরিবর্তনের হার, সরণের হার, সরি সরণের পরিবর্তন নাই, সরণের হার, এক সেকেন্ডে কতটুকু বস্তুটি সরণ হলো, সেটাই হলো তার গতিবেগ। এবার এই যে এখান থেকে আমাকে এইটা বের করতে হবে, কি করে বের করব, যে ট্রাপিজিয়ামটার এখনই দেখলাম, ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটার এই যে OCBA বা AOCB, AOCB এই ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল। আচ্ছা দেখো, সামান্তরিকের সূত্র কি, এটা সমান সরণ, সামান্তরিকের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কি OA BC, OA যোগ BC ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব OC সমান সরণ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই তো সরণ, বেগ সময় লেখচিত্রে, ঠিক আছে, লিখলাম। লেখার পর আরেকটা কি জানি, বেগ সময় লেখচিত্রের আরেকটা আমরা কি পয়েন্ট জানি, ত্বরণ বের করেছিলাম। ত্বরণ কি ছিল বেগ সময় লেখচিত্রের, ত্বরণ ছিল স্লোপ, ত্বরণ ছিল স্লোপ এ, ত্বরণ, ত্বরণের মান ছিল স্লোপ। স্লোপ কিরকম ভাবে বের করেছিলাম, যে এটাকে ত্রিভুজ ধরে নিয়েছিলাম, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পাইথাগোরাস থিওরেম বের করে ফেলে বিডি বাই এডি করে বের করেছিলাম এর আগে, এই যে বিডি বাই এডি সমান এ, এই যে বের করেছিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা ত্বরণের মান বের করেছিলাম বিডি। এবার দেখো এখানটায় বিডি বাই এডি সমান এ, ঠিক আছে, বিডি বাই এডি সমান এ। এখান থেকে আমি যদি এডি সমান বের করি, এডি সমান বের করলে কি হয়, বিডি বাই এ, এডি সমান বিডি বাই এ। দেখো করো, যদি আমি স্টেপ জাম্প করলাম, যদি তোমার অসুবিধা হয় খাতায় দেখো, আচ্ছা ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি। এ আর এডি কোনাকুনি গুণ, তার মানে এ ইন্টু এডি সমান কি বিডি, তাহলে এডি সমান কি, এই এ দিয়ে এটাকে ভাগ করব, বিডি বাই এ, বিডি বাই এ, এডি সমান বিডি বাই এ। এই বিডির মানটা কি, বিডি কোনটা, বিডি কোনটা দেখি, বি ডি এইটুকু। আচ্ছা এই বিডি এটা সমান, আমি এটা লিখতে পারি, এইটুকু সমান এই বড় সরল রেখা মানে কি বিসি মাইনাস সিডি। আমরা লিখতে পারি না বিডি
সমান বিসি মাইনাস সিডি। এই টোটাল রেখাটা হলো ধরো আমার কি আছে বিসি, এখানটায় দেখায় বিসি, মাঝখানে হলো এডি বিডি এইটুকু। তা আমাকে বিডি টুকু বের করতে হবে। টোটালটা থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলেই তো বিডি বেরিয়ে গেল। সেটাই করেছি। টোটাল কি বিসি, সেখান থেকে আমি ডিসি অংশ বা সিডি অংশটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এটা সমান বিডি। তাহলে আমি বিডির মানটা এখানটায় আমি বিসি মাইনাস সিডি বসালাম, বিসি মাইনাস সিডি বাই এ। দেখো এখানে বিসি মাইনাস সিডি বাই এ, বিসি মাইনাস এখানে সিডি আছে, আমি তো বারবার লিখছিলাম এখানে সিডি সমান কি, সিডি সমান সিডি সমান ইউ লিখছিলাম বা ও এ লিখছিলাম। এই দুটো যেহেতু সমান্তরাল বিপরীত বাহু আয়তক্ষেত্রের, তাহলে এখানটায় তো আমি ও এও লিখতে পারি সিডি না লিখে, এটাকে এরকমও তো লিখতে পারি বিসি মাইনাস ও এ বাই এ। এই যে বিসি মাইনাস ও এ বাই এ এটা বেরোলো, এটাকে যদি আমি এখানটায় দেখো, এখানে কি লিখেছি ওসি। আচ্ছা ওসি কোনটা, এইটা, এটা সমান কি লিখতে পারি এডি লিখতে পারি। আমি যেহেতু এখানে এডি মান বের করেছি, আমি এখানটাতে যদি দেখো ওসি, এটাকে এরকমও লিখতে পারি হাফ ও এ যোগ বিসি ইন্টু ওসি না লিখে আমি লিখলাম এডি, একই তো ব্যাপার। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান তো সমান এস। এই যে এডি লিখেছিলাম, এই এডির জন্য আমাকে এডির মানটা আমি এরকম ভাবে বের করলাম, তাতে আমার বসাতে সুবিধা হবে, আর কিছু না। তোমরা একটু ভেঙে ভালোভাবে বুঝবে যে আমি এগুলো কেন বের করলাম, এত দরকার কেন। এখানে মান বসালে আমার শর্টকাট হবে, সহজ হবে, এর জন্য। ঠিক আছে, দেখো এডির মান আমরা কি বের করলাম, তাহলে এডির মান আমরা দেখো মুছে দিলাম, এডির মান আমরা বের করলাম, আচ্ছা এডির মান বের করলাম বি সি মাইনাস ও এ বাই এ, এটাই বের করেছিলাম এখানে বাই এ। তা আমি যদি এটার মান বসিয়ে দিই বিসি মাইনাস ও এ, এখানে ধরো আমি এখানে মান বসিয়ে দিলাম হাফ, এটাকে বিসি প্লাস ও এ লিখলাম। কেন লিখলাম এবার বুঝতে পারবে, বিসি প্লাস ও এ বোঝার সুবিধার জন্য। আর এটার মান এডির মান আমি এখানে বসালাম বিসি মাইনাস ও এ বাই এ ইকুয়ালস টু এস। কেন বসালাম, কেন এখানে উল্টি লিখলাম, দেখো আমার বোঝার সুবিধার জন্য। বিসি প্লাস ও এ, বিসি মাইনাস ও এ। বিসি আমরা কি জানি, এর আগে থেকে ফর্মুলাতে যে আমাকে কেউ বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বীজগণিতের ফর্মুলা অনুযায়ী। এখানে এ কি বিসি, বি কি ও এ, তাহলে কি হবে বিসি প্লাস ও এ ইন্টু বিসি মাইনাস ও এ। দেখো এই ফর্মুলাটা মিলে যাচ্ছে, তাহলে আমি এটা সমান লিখতে পারি হাফ ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে কি বিসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার ডিভাইডেড বাই 2a আছে। আচ্ছা এটাকে আমি এখানে 2 এর সঙ্গে গুণ করেই দিলাম সমান s। তাহলে এখান থেকে দেখো বিসি স্কয়ার উপরে আছে, ব্র্যাকেটে রাখো, বিসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার সমান s আছে পাশে 2 আছে, 2a ইনটু s, বজ্র গুণ করে দিলাম কোনাকুনি। এবার এই বিসি স্কয়ার মাইনাস ও স্কয়ার, এই বিসি স্কয়ার মাইনাস ও স্কয়ার এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো ফর্মুলা প্রমাণ হয়ে গেল। দেখো বিসি সমান কি, বিসি সমান ভি ধরাই আছে আমাদের, অন্তিম বেগ ভি স্কয়ার মাইনাস কি আছে ও এ সমান কি প্রাথমিক বেগ ইউ স্কয়ার সমান কি 2s। আমাকে কি ফর্মুলা প্রমাণ করতে বলেছে, ভি ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। একটু ভুল হয়েছে, সরি, আমি বারবার ভি লিখেছি, এটা ভি স্কয়ার, হ্যাঁ, কেননা ভি স্কয়ার ফর্মুলাটা আমি প্রথমেও পার্ট
1-এও দেখলাম, তোমরা একটু যদি যখন এর ভিডিওটার পার্ট 3তে যখন আমি প্রথমে ফর্মুলা গুলো লিখেছিলাম সেখানেও ঠিক করে নেবে, এটা ভি স্কোয়ার হবে। হ্যাঁ, আমি বলে দিলাম, আর আমি কারেকশন ভিডিওতে করতে পারবো না, তো আমার একটু মিস্টেক হয়েছে, সরি তার জন্য। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাই তো ফর্মুলা। তাহলে আমি এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে যদি আমি এই পাশে নিয়ে চলে যাই তাহলে ইউ স্কোয়ার প্লাস হয়ে গেল প্লাস 2as, দেখো প্রমাণ হয়ে গেল। তাহলে আমার 3খানা সূত্রই 4খানা সূত্র প্রমাণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সকলের কাছে পৌঁছে দাও ভিডিওটা, সকলকে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।